আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি এখানে বড়া বানাবো, তো সেজন্য এখানে আমি বুটের ডাউল ভিজে রেখেছি। তো আমি 3-4 ঘন্টা ভিজে রেখেছি। তো এবার এটা আমি পাটায় বেটে নেব। এই তো পাটায় বেটে নিয়েছি, আর এখানে কিছু মশলা দেব বেটে, সেজন্য পাটায় আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, রসুন, আদা, জিরা আর গরম মশলা। গরম মশলার ভিতরে ছিল দারুচিনি, সাদা এলাচ। আসলে এটা দিলে, দারুচিনি আর সাদা এলাচ দিলে বড়ার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। মনে হয় যে একদম মাংসের ফ্লেভার চলে আসে। যারা এরকম করে খান তারা তো জানেন, আর যারা খান না অবশ্যই একবার বড়ার ভিতরে এরকম করে দিয়ে দেখবেন যে আসলে কতটা মজার হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচিও কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব সজের গুঁড়া। এখানে আমি হলুদ ব্যবহার করব না, আসলে আমি যে কোনো বড়া বানাতে কোনো হলুদ ব্যবহার করি না। হলুদ তো আসলে কোনো স্বাদ বাড়ায় না, সেটা হচ্ছে এক ধরনের কালার হয়। তো আমার মনে হয় যে হলুদ না দিলেই ভালো হয় আর কি। তো এই তো আমি কড়াইতে তেল গরম দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়া শেপ দিয়ে দেব। এটা ভাজলে হয় কি, দেখা যায় যে একদম মাংসের বড়ার মতো কালার হয়ে গেছে। মানে এত সুন্দর কালার আসে কি বলবো। আসলে এটা হয়তো এই মশলা বেটে দেওয়ার জন্য এরকম হয়। তো আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এই তো এখানে যে কয়টি বড়া আসবে আমি সে কয়টি দিয়ে দিচ্ছি, আর বাকিটুকু পরে ভেজে নেব। আর বাকি এটুকু রয়েছে, এটুকু আমি পরে দিয়ে দিচ্ছি। তো এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এতে দেখুন আমার কিন্তু ভাজা শেষ। এবার আমি এটা নামিয়ে নেব। আসলে একটা একটা করে নামাতে গিয়ে দেখছি যে অনেক সময় লাগে, অতএব একবারেই বাটির ভিতরে ঢেলে দেই। আসলে এরকম বড়া হলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম বড়া হলে আসলে আর কিছু লাগে না। তো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তারপর আমার তো মানে তরিস হয় না, ভাত দিয়ে খাবো কি, আমি তার আগে 4-5টা এমনি খেয়ে নেই। আর বিশ্বাস করেন বড়াটা খাওয়ার পরে এত ভালো লেগেছে কি বলবো। আমি যত বড়া বানিয়েছি বা খেয়েছি আসলে আজকের মতো এত টেস্ট আমি কখনোই আর দেখি নাই। তো যাই হোক, আমি একটু রাত্রে বাইরে গিয়েছিলাম, তো বাইরে যেয়ে এটা দেখি যে এখানে বানাচ্ছে। তো আমি এটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, এই শিক রুটি নাকি অনেক বিখ্যাত। তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, বগুড়ার বিখ্যাত এই শিক রুটি খেয়ে নিলাম আমি। আসলে ভালোই ছিল টেস্টটা, একদম খারাপ না, আবার আহামরি যে খুব স্বাদ তাও না, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আর এখানে আমি কিছু খেজুরও কিনে নিয়েছিলাম, তো তাই একটু ভিডিও ধারণ করলাম। আর বাইরে থেকে আসার সময় এই পর্দাটা কিনে নিয়ে এসেছি, আরও টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছিলাম। তো পর্দাটা আর আপনাদের আনবক্সিং করার আগেই দেখাতে পারলাম না, আমি আগেই জানালায় ঝুলে দিয়েছি। আসলে আমার আর ভালো লাগলো না, তর্স হইল না যে দেখি আগে কেমন দেখা যায়। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই পর্দাটা কেমন হয়েছে। তো যাই হোক, রাত্রে তো রান্না করতে হবে টুকিটাকি, বাইরে অনেক কিছুই খেয়েছি কিন্তু ভাত না খেলে আর হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেব বলল যে কিছু একটা রান্না করো। তো বাইরে থেকে যেহেতু ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে ধনিয়া পাতাটাই রান্না করি। তো আমি এখানে ভাত বসে দিয়েছি, ভাতের উপরে কিন্তু আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি, তাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার এক্সট্রাভাবে সিদ্ধও করতে হবে না, কারেন্ট বা গ্যাসও ফুরাবে না, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে কিছু খেজুরে খেয়ে নিচ্ছিলাম, যেহেতু দেখলাম যে এটা টেস্ট কেমন, সেজন্যে ভালো নাকি। তো এখানে আমি আজকে ধনিয়া পাতা ভর্তা করার জন্য কিছু শুটকি মাছও দিয়ে দেব।
আমি সচরাচর এমনি ভর্তা করি, কিন্তু আজকে ভাবলাম যে একটু শুটকি মাছ দিয়ে দেখি কেমন লাগে। তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করি, কিন্তু আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। তো আমি তেলের ভেতরে আমি সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু শুটকি মাছ এক্সট্রা ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজতে পারতেন, কিন্তু আমি সবগুলো একসাথেই দিয়ে ভেজে দিচ্ছি, যেহেতু সবগুলো একসাথে আমি বেটে নেব। তো আলাদা করে ভাজার আর কি দরকার, সেজন্য একসাথেই ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর আমার ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু নামিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব, কেননা এটার ভেতরে তো অনেক পানি থাকে, আর পানি পানি ভর্তা করলে তো সেটা ভালো লাগবে না। তো সেজন্য কড়াইতে দিয়ে দেব, এটার পানিটা টেনে নেবে ততক্ষণ আমি একটু ভেজে নেব। কারণ সিদ্ধ কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনি পানি দিয়ে সিদ্ধ করলে যেমন সিদ্ধ হবে, তার চেয়ে কিন্তু ভাতের উপর দিলে আরও বেশি সিদ্ধ হয় পারফেক্টভাবে। আসলে ভাতের ভাপে ভাপে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা একটু নেড়ে চেড়ে এর পানিটা টেনে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা হচ্ছে। একটু ভেজে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ড ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এটা কিন্তু পাটায় বেটে নেব ভর্তা করার জন্য। আসলে যে কোনো ভর্তা পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো এই তো পাটায় আমি বেটে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।